বন্ধুরা, যদি আপনি নিজের বক্তব্য বোঝানোর জন্য গলা চড়াতে শুরু করেন, তবে একটা কথা বুঝে নিন, আপনি জিতছেন না, আপনি পরাজয়ের প্রস্তুতি নিচ্ছেন। কারণ এই পৃথিবীতে যারা কথা বলে তারা শাসন করে না, বরং তারাই শাসন করে যারা কৌশলগত মানসিকতা নিয়ে চিন্তা করে। আজকাল লড়াই করা সবচেয়ে সহজ কাজ, কিন্তু লড়াই না করে, ভয় না দেখিয়ে, অপমান না করে নিজের বক্তব্য বোঝানোই হলো আসল কৌশল। আর এই কৌশলই চাণক্য শিখিয়েছিলেন। চাণক্য বলতেন, যে ব্যক্তি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ মনে করে ধূর্ততা মানে মিথ্যা বলা, প্রতারণা করা বা অন্যকে বোকা বানানো, কিন্তু প্রকৃত চতুরতা মিথ্যার মধ্যে থাকে না। প্রকৃত চতুরতা সঠিক সময়ে সঠিক উপায়ে সত্য বলার মধ্যে নিহিত। কারণ আপনি যদি প্রতিটি সত্য সরাসরি বলে দেন, তবে আপনি সৎ হতে পারেন, কিন্তু জ্ঞানী নন। আর যদি প্রতিটি সত্য গোপন করেন, তবে আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু স্থায়ী নন। চাণক্যের এই নীতিগুলি একটি মধ্যপন্থা শেখায়। তাই আসুন চাণক্যের এই গুরুত্বপূর্ণ নীতিগুলির ব্যাপারে আমরা বোঝার চেষ্টা করি। ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই জ্ঞান আপনার সম্পূর্ণ জীবন পরিবর্তন করে দিতে পারে। তো আসুন শুরু করা যাক। প্রথম নিয়ম হলো কথা বলার আগে অন্য ব্যক্তির পরিস্থিতি বোঝা। এই নিয়মটি শুধু কথা বলার কৌশলই শেখায় না, এটি একজন ব্যক্তিকে শেখায় কিভাবে অন্য ব্যক্তিকে পড়তে হয়। কারণ কথাগুলো একই, কিন্তু কাকে বলা হচ্ছে তার উপর নির্ভর করে তা উপশম হবে নাকি ক্ষত। সামনের ব্যক্তিটি ভীত, অহংকারী নাকি নিরাপত্তাহীনতায় ভুগছে, তা না বুঝে কথা বললে একজন ব্যক্তি সঠিক কথাকেও ভুল প্রমাণ করতে পারে। কখনো কখনো সত্যটা ভুল হয় না, ভুল হয় তার প্রকাশের ধরনে। কখনো কখনো বার্তাটি সঠিক থাকে না, কিন্তু যে মনে তা পৌঁছায় সেই মন তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে না। চাণক্য জানতেন যে প্রত্যেক ব্যক্তি একই পরিস্থিতিতে থাকে না। কেউ ভয়ে বাস করে, কেউ তার অহংকারের খোলসে বন্দী থাকে, আবার কেউ নিজের দুর্বলতা থেকে পালিয়ে বেড়ায়। এই কারণেই তিনি বলেছিলেন, একজন ভীত ব্যক্তিকে সত্য দেখাবেন না, প্রথমে তাকে নিরাপত্তা দিন। কারণ একজন ভীত ব্যক্তি সত্য দেখতে পায় না, তারা কেবল বিপদ দেখে। আপনি যদি একজন ভীত ব্যক্তির সামনে সরাসরি সত্য তুলে ধরেন, তবে তারা এটিকে সমাধান হিসাবে গ্রহণ করবেন না, তারা এটিকে একটি আক্রমণ হিসাবে দেখবে। একটি ভীত মন প্রথমে শান্তি খোঁজে, তারপর সত্য। যতক্ষণ না তাদের মনে নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলা হচ্ছে, আপনার সত্য তাদের আরও বেশি ভয় পাইয়ে দেবে। একইভাবে একজন অহংকারী ব্যক্তিকে সরাসরি আক্রমণ করবেন না, প্রথমে তাদের অহংকে কিছুটা তৃপ্ত করুন। কারণ গর্বে নিমজ্জিত ব্যক্তি সত্য শোনে না, তারা কেবল নিজেদের শ্রেষ্ঠত্বের কথাই শুনতে চায়। আপনি যদি সরাসরি তাদের অহংকে আঘাত করেন, তারা আপনার কথা শুনবে না, তারা আপনার সাথে ঝগড়া শুরু করবে। কিন্তু যদি আপনি প্রথমে তাদের গর্বকে কিছুটা সম্মান দেখান, তবে তাদের মন ধীরে ধীরে খুলতে শুরু করবে। কেবল তখনই আপনার কথা তাদের হৃদয়ে প্রবেশ করবে। আর একজন অলস ব্যক্তিকে আদেশ দেবেন না, প্রথমে তাদের গুরুত্ব অনুভব করান। কারণ অলস লোকেরা আদেশের দ্বারা নয়, গুরুত্বের দ্বারা কাজ করে। আপনি যদি সরাসরি তাদের এটা করতে বা ওটা করতে বারণ করেন, তবে তারা আরও বেশি গড়িমসি করবে। কিন্তু আপনি যদি তাদের অনুভব করান যে তারা অপরিহার্য, তাদের ছাড়াই কাজটি অসম্পূর্ণ, তবে তাদের মধ্যে আপনা আপনি নিজের ইচ্ছায় কাজ করার আকাঙ্ক্ষা জন্মাবে। এই কারণেই চাণক্য বলতেন যে সবার জন্য একটি পথ নয়। শব্দগুলো একই হতে পারে, কিন্তু সেগুলো প্রকাশের দিক অবশ্যই ভিন্ন হতে হবে। কারোর কাছে নিরাপত্তা আগে, কারোর কাছে সম্মান আগে, আবার কারোর কাছে গুরুত্ব আগে। এটাই চতুরতা। কারণ যে ব্যক্তি কেবল সত্য কথা বলে, সে বেশিরভাগ মানুষকে হারিয়ে ফেলে। কিন্তু যে ব্যক্তি পরিস্থিতি বোঝে এবং তা না ভেঙে কথা বলে, সে অন্যের মন জয় করে নেয়। আর যে ব্যক্তি অন্যের মন জয় করে, সে সত্যি পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসে। দ্বিতীয় নিয়ম, নিজের মতামতকে কখনো আদর্শ হিসাবে বলবেন না। যারা আদেশ দেয় তারা বিরোধিতা তৈরি করে, যারা পরামর্শ দেয় তারা সহযোগিতা পায়। আপনি যদি এমনটা বলেন, তবে সামনের ব্যক্তি হয় নতি স্বীকার করবে অথবা সংঘর্ষে জড়াবে। কিন্তু আপনি যদি বলেন এটা হয়তো ভালো হবে, তাহলে সেই চিন্তায় তার নিজের হয়ে যায়। চাণক্য বলতেন যে একজন জ্ঞানী ব্যক্তি অন্যদেরকে তাদের মনের কথা বলতে উৎসাহিত করেন। তৃতীয় নিয়ম, প্রতিটি তর্ককে চূড়ান্ত যুদ্ধে পরিণত করবেন না। এই উক্তিটি শুধু বিতর্কের জন্য পরামর্শ নয়, এটি জীবনের সবচেয়ে বাস্তবসম্মত নীতি। অনেকে তর্কে হেরে যায়,
আবার অনেকে চুপ থেকে পরিস্থিতি জয় করে। মানুষ প্রায়শই ধরে নেয় যে তারা যদি তর্কে জেতে তবে তারা পরিস্থিতিও জিতে যায়, কিন্তু চাণক্য জানতেন যে প্রতিটি তর্কে জেতা মানেই জীবন জয় করা নয়। কখনো কখনো আপনি তর্কে জেতেন কিন্তু একটি সম্পর্ককে হারিয়ে ফেলেন। কখনো কখনো আপনি সঠিক প্রমাণিত হন কিন্তু পরিস্থিতি আপনার প্রতিকূলে চলে যায়। এই কারণেই চাণক্য বলেছেন, সব সময় প্রতিটি বিষয়ে তর্ক করা উচিত নয়। অপর ব্যক্তি যদি আবেগতাড়িত থাকে তবে সেই মুহূর্তে তর্ক করাটা বোকামি। আবেগপ্লুত মানুষ যুক্তির কথা শোনে না, তারা কেবল তাদের ভেতরের ঝড়টাকে বের করে দিতে চায়। সেই মুহূর্তে প্রতিটি তর্ককে আক্রমণের মতো মনে হয়। যিনি সঠিক সময়ে নীরব থাকতে জানেন তিনি বিনা যুদ্ধেই সর্বশ্রেষ্ঠ বিজয় লাভ করেন। চতুর্থ নিয়ম, কখনো নিজের শক্তি জাহির করবেন না, অন্যদের তা জানতে দেবেন না। যে বারবার বলে আমি এটা করতে পারি সে সাহসী, আর যে কথা না বলে পরিস্থিতি বদলে দেয় সে হলো বিপজ্জনক। চাণক্য বলতেন, সিংহ তার শক্তি জাহির করে না, এর জন্য তার চালচলনই যথেষ্ট, কারণ মানুষ কথা নয় ফল মনে রাখে। পঞ্চম নিয়ম, সব কিছু সঙ্গে সঙ্গে বলে ফেলার প্রয়োজন নেই। এই বাক্যটি সহজ বলে মনে হলেও এর মধ্যেই লুকিয়ে আছে চাণক্যের সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে বিপজ্জনক নীতি। মানুষ সব কিছু সঙ্গে সঙ্গে বলে ফেলার কারণেই অনেক বিপদ ঘটে। মানুষ প্রায়শই অবাক হয়ে ভাবে সত্যি কথা বলায় দোষ কি, কিন্তু চাণক্য জানতেন যে সত্যের মূল্য তার সত্যতা দিয়ে নয় বরং তার সময় জ্ঞান দিয়ে নির্ধারিত হয়। চাণক্যের নীতি বলে যে সঠিক কথা যদি ভুল সময়ে বলা হয় তবে তা ভুলও হয়ে যায়, কারণ সব সত্য সব মুহূর্তের জন্য নয়। কিছু সত্য বীজের মতো, অপরিপক্ক অবস্থায় রোপণ করলে তা অঙ্কুরিত হয় না, নষ্ট হয়ে যায়। এটাই মানুষের সবচেয়ে বড় ভুল। সে যা জানে তা সঙ্গে সঙ্গে বলে দিতে চায়। অন্য ব্যক্তিটি শোনার মতো অবস্থায় আছে কি না সে বিবেচনা করে না। সত্য শোনার সময় হয়েছে নাকি তা সহ্য করার তা সে বোঝে না। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে যে সত্যটা সঠিক ছিল কিন্তু সময়টা ছিল ভুল। অনেক যুদ্ধ শুরু হয় শুধু এই কারণে যে কথাগুলো সঠিক ছিল কিন্তু মুহূর্তটা ছিল ভুল। চাণক্য জানতেন, জ্ঞানী সে নয় যে সব কিছু জানে, জ্ঞানী সেই যে জানে কি বলতে হবে, কখন বলতে হবে এবং কাকে বলতে হবে। যে ব্যক্তি প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি পরিকল্পনা, প্রতিটি সত্য সঙ্গে সঙ্গে প্রকাশ করে ফেলে সে অজান্তেই তার শত্রুদের অন্তরে সুরের মূর্ছনায় ছড়িয়ে দেয়, কারণ কথা বেরোলেও তার ফল ফিরে আসে না। কখনো কখনো একটি তাড়াহুড়োতে করা মন্তব্য এক মুহূর্তে বছরের পর বছর করা কঠিন পরিশ্রমকে ধ্বংস করে দেয়। আজ বলা একটি বাক্য আগামীকাল আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠতে পারে। এই কারণেই চাণক্য বলেছিলেন, নীরবতাও একটি নীতি। যে ব্যক্তি সবসময় সব কিছু বলে না সে দুর্বল নয়, সে সুরক্ষিত। সে জানে যে কিছু কথা আজ নয় আগামীকাল বলতে হবে, কিছু কথা ভিড়ের মধ্যে নয় বরং একাকী বলা উচিত, আর কিছু কথা কখনোই বলা উচিত নয়। কারণ যে গোপন কথাটি আপনার ভেতরে সুরক্ষিত থাকে সেটাই আপনার শক্তি, আর যে গোপন কথাটি প্রকাশিত হয়ে যায় তা আপনার দুর্বলতা হয়ে দাঁড়ায়। পঞ্চম নীতি, সব কিছু সঙ্গে সঙ্গে বলে ফেলার প্রয়োজন নেই, কারণ যে ব্যক্তি তার কথাকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে, আর যে ব্যক্তি তাড়াহুড়ো করে কথা বলে ফেলে সে প্রায়শই তার জন্য অনুশোচনা করে। ষষ্ঠ নিয়ম, সর্বদা অপর ব্যক্তিকে সরে যাওয়ার একটি পথ দিন। এই বাক্যটি শুনতে খুব সহজ, কিন্তু এর মধ্যেই রাজনীতি, মনোবিজ্ঞান এবং মানব প্রকৃতির গভীরতম উপলব্ধি নিহিত রয়েছে। চাণক্য বলতেন যে যার সরে যাওয়ার কোনো পথ থাকে না সে বিচক্ষণতার বদলে ভয় থেকে সিদ্ধান্ত নেয়, আর ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত কখনোই স্থায়ী হয় না। যখন আপনি কাউকে যুক্তি, ক্ষমতা, পদমর্যাদা বা আপনার অহংকার দিয়ে চারিদিকে ঘিরে ফেলেন তখন আপনি তার উন্নতি করছেন না, আপনি তাকে লড়াই করতে বাধ্য করছেন। যে কাউকে কোণঠাসা করে সেই লড়াইয়ের সিদ্ধান্ত নেয়, কারণ যখন একজন ব্যক্তির সামনে দুটি মাত্র পথ খোলা থাকে, আত্মসমর্পণ করা বা ভেঙে পড়া, তখন সে প্রায়শই তৃতীয় পথটি বেছে নেয়, সেটা হলো লড়াই। তারা হেরে যাবে জেনেও লড়াই করে। কেন? কারণ তারা অপমানের সাথে বেঁচে থাকার চেয়ে সম্মানের সাথে হারতে পছন্দ করে। চাণক্য জানতেন যে একজন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন রুটি নয়, সোনা নয়, ক্ষমতাও নয়, বরং সম্মান। এই কারণেই তিনি বলেছিলেন যে যে সম্মানের সাথে পিছু হাঁটার সুযোগ দেয় সে বিনা যুদ্ধেই জয়ী হয়।
যখন আপনি কাউকে এটা অনুভব করান যে সে হারছে না, বরং বিচক্ষণতার সাথে পিছু হটছে, তখন তার অহংকার আপনার শত্রু হয়ে ওঠে না। তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, তারা প্রতিশোধের আগুনে জ্বলে না। তারা মনে মনে বলে, আমি পরাজিত হইনি, আমাকে যুক্তি দিয়ে বোঝানো হয়েছে। এটাই বিনা যুদ্ধে বিজয়। চাণক্য বলতেন যে ভয় পায় সে সুযোগ পেলেই বদলে যায়। যে ব্যক্তি ভয়ে মাথা নত করে সে ভেতর থেকে আপনার শত্রু হয়েই থাকে। সে আজ আপনার সামনে মাথা নত করে, কিন্তু কাল আপনার পেছনে আপনার পতনের জন্য প্রার্থনা করে। ভয়ের ওপর নির্মিত আনুগত্য বালির ওপর নির্মিত দেয়ালের মতো, প্রথম ঢেউয়েই তা ভেঙে পড়ে। কিন্তু যাকে সম্মান দিয়ে জয় করা হয় সে আনুগত্য হয়ে ওঠে। সম্মান দিয়ে জয় করা মানুষ আপনার সঙ্গী হয়, ভৃত্য নয়। সে ভয়ে নয়, বিশ্বাসে আপনার পাশে দাঁড়ায়। আপনি শক্তিশালী বলে সে থামে না, সে থামে কারণ আপনি তাকে অপমান করেননি। তাই চাণক্যের নীতিতে শ্রেষ্ঠ অস্ত্র তরবারি নয়, শান্তি নয়, ষড়যন্ত্রও নয়, বরং সম্মানজনক পথ। কারণ শ্রেষ্ঠ বিজয় হলো সেই যুদ্ধ যা আপনি সম্মানের সাথে এড়িয়ে যান, এবং যাকে আপনি না ভেঙে জয় করেন সেই হয়ে ওঠে সবচেয়ে দীর্ঘস্থায়ী মিত্র। সর্বশেষ সপ্তম নীতি, নিজেকে শান্ত রাখাই শ্রেষ্ঠ কৌশল। যে শান্ত থাকে সে পরিষ্কারভাবে চিন্তা করতে পারে। যে পরিষ্কারভাবে চিন্তা করে সে ভুল শব্দ বেছে নেয় না, আর যে ভুল শব্দ বেছে নেয় না সে সংঘাত সৃষ্টি করে না। চাণক্যের নীতিতে চতুরতার অর্থ অন্যদের নিচে নামানো নয়, বরং নিজেকে উঁচুতে রাখা। আর এখন সবচেয়ে গভীর কথাটি হলো, আপনি যদি চান লোকে আপনার কথা শুনুক, তবে প্রথমে নিজের উপস্থিতিকে শক্তিশালী করুন। কারণ শেষ পর্যন্ত লোকে আপনি কি বলছে তা শোনে না, তারা শোনে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন। যে ব্যক্তি সব কিছুতে প্রতিক্রিয়া দেখায় না, প্রতিটি উস্কানিতে ঝাঁপিয়ে পড়ে না, প্রতিটি তর্কে জড়িয়ে পড়ে না, লোকে তার কথা ভাবে। এই ব্যক্তি ভাববার আগে ভাবে, আর এই ভাবনাটাই তাকে বিপজ্জনক করে তোলে। চাণক্য বলতেন যে ব্যক্তি নিজের মূল্য বোঝে তাকে চিৎকার করে কথা বলার প্রয়োজন হয় না, কারণ পরিস্থিতি কথা বলে। এটাই চাণক্যের আসল কৌশল। কম কথা বলুন, ধীরে চলুন, কিন্তু এমন একটি শক্তিশালী অবস্থান তৈরি করুন যাতে লোকেরা কোনো সংঘাত বা গলা চড়ানো ছাড়াই আপনার কথা শোনে। এটাই চাণক্যের নীতি, শান্ত, গভীর এবং অত্যন্ত কার্যকর। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন। যদি এই ভিডিওতে বলা নীতিগুলো আপনার জন্য জ্ঞানমূলক হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই জ্ঞানমূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।